প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে লৌকিক সন্নিকর্ষ কাকে বলে আর এর ভাগগুলো কি কি। তো সবার আগে জানতে হবে সন্নিকর্ষ শব্দের অর্থ কি। সন্নিকর্ষ শব্দের অর্থ হলো সংযোগ। যখন কোনো ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিষয়ের যে সংযোগ তাকেই বলা হয় সন্নিকর্ষ। অর্থাৎ বলা যেতেই পারে চক্ষু নামক ইন্দ্রিয়ের দ্বারা যখন ঘট নামক বিষয়ের যে সংযোগ তাকেই বলা হয় সন্নিকর্ষ। এই সন্নিকর্ষকে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লৌকিক সন্নিকর্ষ এবং অপরটি অলৌকিক সন্নিকর্ষ। আজকে আমরা আলোচনা করব লৌকিক সন্নিকর্ষ এবং এর ভাগ নিয়ে। তো সবার আগে জানতে হবে লৌকিক সন্নিকর্ষ কি। দেখো, লৌকিক সন্নিকর্ষ হচ্ছে যখন কোনো ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিষয়ের সরাসরি সংযোগকেই বলা হয় লৌকিক সন্নিকর্ষ। আবারও বলছি, ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিষয়ের সরাসরি সংযোগকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। এই লৌকিক সন্নিকর্ষকে 6টি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি? তো সবার আগে হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। এই সংযোগ সন্নিকর্ষ হচ্ছে একটি দ্রব্যের সাথে অপর একটি দ্রব্যের সংযোগকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে চক্ষু নামক দ্রব্যের সাথে ঘট নামক দ্রব্যের যে সংযোগ। পরেরটি হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যখন চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্য প্রত্যক্ষকালে ওই দ্রব্যের গুণেরও প্রত্যক্ষ হয়, তাকে বলা হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তারপর সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। ইন্দ্রিয়ের দ্বারা ওই দ্রব্যের গুণের প্রত্যক্ষকালে সেই গুণত্বেরও জাতিরও প্রত্যক্ষ হয়, তাকে বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তারপর সমবায় সন্নিকর্ষ। যখন কর্ণে ইন্দ্রিয়ের দ্বারা শব্দ প্রত্যক্ষ হয় তাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। আর এখানে বলে রাখা ভালো যে শব্দ হচ্ছে আকাশের গুণ, আর কর্ণেন্দ্রিয় হচ্ছে নিজেই আকাশ। অর্থাৎ গুণের সাথে গুণীয় যে সম্পর্ক তাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। নেক্সট, সমবেত সমবায় সন্নিকর্ষ। কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা শব্দ প্রত্যক্ষকালে সেই শব্দের জাতিরও প্রত্যক্ষ হয়ে থাকে, তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিকর্ষ। যেরকম আমরা তো অনেক ধরনের আওয়াজ শুনি, যেরকম মেঘ ডাকার আওয়াজ আবার টিনের আওয়াজ, দুটোর আওয়াজের মধ্যে পার্থক্য রয়েছে। এটাই হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। এবং শেষ যে সন্নিকর্ষ সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণা ভাব সন্নিকর্ষ। অর্থাৎ অভাব প্রত্যক্ষ হয় যে সন্নিকর্ষের দ্বারা তাকে বলা হয় বিশেষ্য বিশেষণা ভাব সন্নিকর্ষ। যেমন ভূতলে ঘটের অভাব, ভূতল হচ্ছে বিশেষ্য আর ঘটটা হচ্ছে মানে ঘটাভাবটা হচ্ছে বিশেষণ। এই জন্য একে বলা হয় বিশেষ্য বিশেষণা ভাব। এই ছিল লৌকিক সন্নিকর্ষ আর লৌকিক সন্নিকর্ষের ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবেই তোমাদের সামনে এটাকে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমারও ভালো লাগবে, বুঝতে পারবো। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।